নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে একটি নতুন বিষয় নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। তো আজকেও একটা বিষয় নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ বিষয় সম্পর্কে বলবো। এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনি। শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রসবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়ার লিখিত রিসালা, নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ সালাম। এর মধ্যে তিনি দুরুদে পাকের ফজিলত উল্লেখ করেছেন। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমার সুপারিশ তার নসিব হবে। সুবহানাল্লাহ। আসুন মাদানী চ্যানেল দর্শক, আমরা নিয়ত করি যে আমরা সকাল এবং সন্ধ্যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। একবার পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে নেশা। আজকে আমরা নেশা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। কোরআন আর হাদিস থেকে নেশার ক্ষতিসমূহ সম্পর্কে শুনব। বিশেষ করে যে নেশার মধ্যে আজ আমাদের সমাজের অসংখ্য মানুষ জড়িত রয়েছে, তা হচ্ছে মদ। জি হ্যাঁ, আজকে আমরা মদের ক্ষতিসমূহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। এটা এমন একটা গুনাহ যেটার ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদ থেকে দূরে থাকো, কেননা তা মন্দের চাবি। অন্য জায়গায় আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মুল খাবাইস, অর্থাৎ সকল মন্দের মূল হলো মদ। তো এই মদ, যেটাকে সকল মন্দের মূল বলা হয়েছে, যেটাকে সকল গুনাহের চাবি বলা হয়েছে, তো এই মদ এটা এমন একটা গুনাহ, যারা এই মদের নেশায় মত্ত হয়ে যায় তার কাছ থেকে অসংখ্য গুনাহ প্রকাশ হয়ে যায়। জি হ্যাঁ, তেমনই একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, যে মদ পানের কারণে এক নেককার ব্যক্তি অনেকগুলা গুনার মধ্যে জড়িত হয়েছে। যেমন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিগত যুগে একজন আবিদ ছিল। সে লোকদের মধ্যখানে ইবাদত করত না, সে অন্য জায়গায় গিয়ে আলাদা থাকতো এবং একা একা তার ইবাদত বন্দেগী করত। তো এক মহিলা ওই আবিদের প্রতি আসক্ত হয়ে গেল। তো ওই মহিলা তার খাদিমাকে দিয়ে ওই আবিদের কাছে পাঠালো যে আপনি যান, তাকে আমার কাছে নিয়ে আসুন একটি সাক্ষী দেওয়ার জন্য। তো ওই মহিলা আবিদের নিকটে এসে বলতে লাগলেন, আপনি আসুন, আপনাকে এক জায়গার মধ্যে সাক্ষী দিতে হবে। তো সে আবিদ ওই খাদেমার সাথে চলে গেলেন। তো ওই খাদেমা তাকে একটা প্রাসাদের মধ্যে প্রবেশ করালেন। যখনই দরজা খুলে খুলে প্রবেশ করতে লাগলো, তো প্রতিটা দরজা খোলার সাথে সাথে এক একটা দরজাকে লাগিয়ে দেওয়া হলো। এভাবে আবিদ
অনেকগুলা রুম অতিক্রম করে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন সে দেখতে পেল ওই রুমের মধ্যে একজন সুন্দরী যুবতী মহিলা বসা রয়েছে, পাশে একজন লোক যুবক দাঁড়িয়ে আছে, আর একটা জায়গার মধ্যে মদ রাখা হয়েছে। ওই সুন্দরী মহিলা আবিদকে বলতে লাগলো, আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে আনাইনি, বরং আপনাকে আনিয়েছি আমার সাথে গুনাহের কাজ করার জন্য। তো এখন আপনি আমার চাহিদাকে পূরণ করে দিন, আর যদি আপনি আমার চাহিদাকে পূরণ না করেন তাহলে আমি লোকজনকে ডাকবো, আপনাকে অপমান করব। অথবা আপনি এই যুবককে হত্যা করুন, অথবা আপনি আমার চাহিদাকে পূরণ করুন, অথবা আপনি এক গ্লাস মদ পান করুন। তো সে আবিদ ভাবতে লাগলো এখান থেকে তো বাঁচার কোনো উপায় নেই। তো সে ওই মহিলাকে বলল, ঠিক আছে, আমাকে এক গ্লাস মদ পান করিয়ে দাও। তো তাকে এক গ্লাস মদ পান করানো হলো। তো সে যখন এক গ্লাস মদ পান করলো, এরপর বলতে লাগলো, আমাকে আরও পান করাও। আরও পান করতে লাগলো। মদের নেশায় মত্ত হয়ে ওই আবিদ ওই মহিলার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, আর আল্লাহ পাকের পানা ওই যুবককেও হত্যা করে দিল। তো প্রিয় ইসলামী ভাইরা, এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে সুতরাং তোমরা মদ পান করা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাকের কসম, ঈমান ও মদ পানের অভ্যাস পুরুষদের বুকে একত্র হতে পারে না, শীঘ্রই এদের মধ্য হতে একে অন্যকে বের করে দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন তো মদ কেমন একটি জঘন্য কাজ, যেটা করার কারণে ওই আবিদ সে তো মদ পান করে নিল, কিন্তু মদ পান তো গুনাহ। এই গুনার মধ্যে যখন সে লিপ্ত হলো, সাথে সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল এবং ওই যুবককেও হত্যা করে দিল। এ থেকে আমরা বুঝতে পারতেছি মদ একটি গুনাহ, আর এই গুনার মধ্যে যে লিপ্ত হয় সে আরও অন্যান্য অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যেমনটি আমরা এই ঘটনা থেকে শুনতে পেলাম। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মদ এটা এমন একটি গুনাহ যেটার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, নেশা মানুষের জ্ঞানকে বিলুপ্ত করে দেয়, মানুষকে আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে উদাসীন করে অবাধ্যতার মূলক কাজে লিপ্ত করে দেয়, আক্রোশ ও ক্ষতি করাতে উদ্বুদ্ধ করে, গালাগালি এবং ঝগড়া বিবাদে উদ্বুদ্ধ করে, ভালো মন্দের পার্থক্য নষ্ট করে দেয়, আপন ও পরের ভেদাভেদ মিটিয়ে দেয়, মানুষ স্ত্রী এবং বোনকেও মাআযাল্লাহ আযজা ওয়া জাল পার্থক্য করতে পারে না। এমনকি মা বাবা যারা নিজেরা এত কষ্ট করে তাকে লালন পালন করেছে, মানুষ করেছে, তার প্রয়োজনে তাকে খেয়াল রেখেছে, সারা জীবন সকল দুঃখ থেকে তাকে দূরে রেখেছে, তার খুশিতে নিজের খুশিকে কোরবান করেছে, সর্বদা নিজের খুশির উপর তার খুশিকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু নিপাত যাক সেই নেশা, যার কারণে মানুষ নিজের পিতা মাতার শুধু অবাধ্যতা করে না, বরং তাদের অপমান করে এবং তাদের নিকৃষ্টভাবে কষ্ট দিতেও পিছপা হয় না, এবং এভাবে মানুষ নেশায় মত্ত হয়ে গুনাহের এক অশেষ ধারাবাহিকতা শুরু করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে, যেখানে অন্যান্য আরো অনেক গুনাহ, অনেক মন্দ কাজ মাথা চারা দিয়ে উঠেছে, সেখানে নেশাও আরো শক্তভাবে নিজের ভিত্তি গড়ে নিয়েছে। আজ বড় একটা অংশ যারা নেশায় আসক্ত, আজ নেশার মধ্যে আসক্ত, পুরুষ হোক বা নারী, বৃদ্ধ হোক বা যুবক বা বালক, ধনী হোক বা গরিব, অফিসার হোক বা কর্মচারী, শিক্ষিত হোক বা অশিক্ষিত, মোট কথা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন স্তরের এবং বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ যারা অজানায় কোনো না কোনো নেশার ভয়াবহতায় জঘন্যভাবে ফেসে আছে। বিভিন্ন ধরনের নেশা, যেমন ভাং, আফিন, গাঁজা, নেশার ইনজেকশন,
এবং মদ ইত্যাদি দিন দিন প্রসার হচ্ছে। মানুষ কিরূপ বোকা যে একদিকে তো নিজের জানমাল এবং সম্মান নষ্ট করা হচ্ছে এবং অন্যদিকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে তাদের অসন্তুষ্ট করা হচ্ছে। অথচ কোরআনে কারীমে স্পষ্টভাবে সম্পদকে অহেতুকভাবে নষ্ট করা এবং নিজেকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করা থেকে নিষেধ করা হয়েছে। যেমনইভাবে পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত 27 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেটার সহজ অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছেন, এবং অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান আপন রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাছাড়া পারা 1 সূরা বাকারা আয়াত 195 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, এটার অনুবাদ এভাবে এসেছেন, এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের ইসলাম নিজের প্রিয়দের উপকার ও ক্ষতির প্রতি কিরূপ খেয়াল রাখেন এবং দিন ও দুনিয়ার সম্পর্কিত ক্ষতিকারক বিষয় থেকে বাঁচার এবং উপকারী বিষয়সমূহ অবলম্বন করার আদেশ দেন। এই কারণেই নেশা জাতীয় দ্রব্য ব্যবহার খুবই অপছন্দনীয় এবং নিষেধ করা হয়েছে। কেননা নেশা ধ্বংস অহেতুক খরচের কারণে হওয়ার পাশাপাশি দিন ও দুনিয়ার অনেক শারীরিক এবং সামাজিক অবক্ষয়ের সমষ্টি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই নেশার ব্যাপারে আরো ইরশাদ করেছেন। আসুন আমরা শুনি। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা 7 সূরা মায়েদা আয়াত 90 এর মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটার সহজ তরজমা কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রই শয়তানি কাজ। সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা শুনলাম আল্লাহ পাক মদ এবং জুয়া আরো যে সমস্ত জিনিস আমরা শুনলাম এগুলো হারাম করেছেন। আসুন নেশার ভয়াবহতার অনুমান এই বিষয় থেকে আমরা অনুমান করতে পারি আল্লাহ তাআলা নেশা অবস্থায় নামাজ, যেটা অনেক মহান একটা ইবাদত, সেখানে যাওয়া থেকেও নিষেধ করেছেন। আসুন আমরা আল্লাহ পাকের বাণী শুনি। পারা 5 সূরা নিসা আয়াত 43 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যেটার অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছেন, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যেও না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক নেশাগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে কি বলেছেন। আসলে যদি আমরা একটু কল্পনা করি, আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু ভাবি, আজ এই নেশা আমাদের সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে দৃষ্টিগোচর হয়। আপনি দেখেন কোথাও বিবাহর নামে মদ পান করা হচ্ছে, কোথাও বন্ধু মহলের মধ্যে মদ পান করা হচ্ছে, কোথাও পর্যটক এলাকাগুলোর মধ্যে গিয়ে মদ পান করা হচ্ছে, কোথাও পিকনিকের নাম দিয়ে মদ পান করা হচ্ছে, কোথাও নতুন বছরকে স্বাগতম জানানোর নাম দিয়ে মদ পান করা হচ্ছে, কোথাও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গিয়ে মদ পান করা হচ্ছে, কোথাও কোনো বৈঠকের মধ্যে বসে মদ পান করা হচ্ছে, কোথাও মাঠের মধ্যে মদ পান করা হচ্ছে, কখনো কখনো ঘরের মধ্যে একসাথে বসে মদ পান করা হচ্ছে, এনজয় করা হচ্ছে। আল্লাহর পানা কোথাও এমনও রয়েছে বিভিন্ন হলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আজ যুব সমাজ, পুরুষ বলুন বা নারী, উভয়ের মধ্যে এগুলো দৃষ্টিগোচর হয় যে তারা বিভিন্ন নেশার মধ্যে মত্ত রয়েছে। অথচ আল্লাহ পাক নেশাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক নেশার ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়েছেন
নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তেও নিষেধ করেছেন। আজ মানুষ নিজেকে, নিজের সম্পদকে এই নেশা নামের ভয়াবহ ক্ষতির মধ্যে বরবাদ করে দিচ্ছে। সমাজের মধ্যে আসলে প্রিয় ইসলামী ভাইরা, যারা নেশাগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন নেশার মধ্যে যারা জড়িত হয়ে যায়, সমাজের মধ্যে এদের কোনো মূল্যই থাকে না। এদের কারণে এদের পরিবারের অনেক বদনাম হয়, বাবা মার অনেক বদনাম হয়, নিজের সম্মানকে ধূলিসাৎ করে দেয়, বাবা মার সম্মানকে ধূলিসাৎ করে দেয়, আপন মানুষদের সম্মানকেও ধূলিসাৎ করে দেয়, এবং তার পরিচয় এটা হয়ে যায় যে সে নেশাখোর। নেশাখোরের বাবা, নেশাখোরের ছেলে, নেশাখোরের মা, নেশাখোরের বোন, নেশাখোরের ভাই। আপনি দেখুন, একজন নেশাকারী মানুষ সে তার নিচের কারণে কতগুলা মানুষের সম্মানকে ধূলিসাৎ করে দিচ্ছে। এটা বড়ই চিন্তার বিষয় যে আজ আমাদের সমাজের মধ্যে মানুষ বিভিন্ন নেশার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। আসুন, নেশার ব্যাপারে আমরা হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিসে পাকের মধ্যেও নেশার ব্যাপারে উল্লেখ করেছেন। যেমনটি উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি মুসকিরিন ওয়া মুফাক্কির, যেটার অনুবাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশার জাতীয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল বিষয় থেকে নিষেধ করেছেন। অন্য একটি হাদিসের পাকের মধ্যে তাজেদারে রিসালাত শাহিনশাহী নবুয়ত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসকারু কাসীরুহু ফাকলিলুহু হারাম, যেটার অনুবাদ হচ্ছে যে জিনিসের বেশি পরিমাণ ব্যবহারে নেশা সৃষ্টি করে এর সামান্য পরিমাণও হারাম। প্রিয় ইসলামী ভাইরা, আরও শুনুন, হাদিসের পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, নবী করিম রফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আমার উম্মতদের মধ্যে কিছু লোক মদকে নাম পরিবর্তন করে পান করবে। প্রিয় ইসলামী ভাইরা, আসলে এটা আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যগুলাকে মানুষ তো মদ বলে না, এই মদ শব্দকে হয়তো অনেকে ভালো মনে করে না, পছন্দ মনে করে না, এটাকে শব্দটা অনেক অপছন্দনীয় শব্দ। তাই আজ এই মদের নাম, বিভিন্ন রকম নাম উল্লেখ করা হয়, আর এই নাম দিয়ে এই নেশার মধ্যে, এই মদ পানের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। মদ পানকারী ব্যক্তি কখনো কখনো ঘরের মধ্যে এসে অনেক বেশি উচ্ছৃঙ্খল করে, না সে তার বাবাকে চিনে, না সে তার মাকে চিনে, না সে তার বোনকে চিনে। নেশাগ্রস্ত ব্যক্তি, তার মধ্যে অনেকগুলা গুনাহ প্রকাশ হয়ে যায়। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, নেশাগ্রস্ত ব্যক্তি সে ভালো মন্দের পার্থক্য করতে পারে না, সে কি বলে কি করে এটার তার কোনো খবর থাকে না। এভাবে নেশাগ্রস্ত হয়ে গুনাহ তো একটা হয়েছে, পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় ঘরের মধ্যে এসে কখনো প্রতিবেশীর হক নষ্ট করতেছে, কখনো প্রতিবেশীর সাথে মারধর করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এভাবে না জানি কতগুলা গুনার মধ্যে সে এই মদের কারণে, এই নেশার কারণে লিপ্ত হয়ে যাচ্ছে। এজন্যই তোই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ এটা সকল গুনাহের মূল। এই মদ পান যখন অভ্যস্ত হয়ে যায়, কত কত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে হাফিজ সাহেবের এই মদের নেশায় যারা মত্ত হয়ে যাবে, তাদের দুনিয়াবি অনেক ক্ষতি তো দৃষ্টিগোচর হয়, পরকালেও এদের অনেক ক্ষতি রয়েছে। আসুন, মদের কি কি ক্ষতি রয়েছে মদের ব্যাপারে আমরা শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীদেরকে, যারা মদ পান করবে, যারা মদ নিয়ে আসবে, যারা মদকে তৈরি করবে, যারা যারা এই মদের সাথে সম্পর্ক থাকবে, এদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী শুনুন। এদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা শুনি। হযরতে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কিত 10 ব্যক্তির উপর অভিশাপ করেছেন। যারা যারা মদের সাথে সম্পর্ক থাকবে, মদ তৈরির মধ্যে, মদ পান করার মধ্যে যারা যারা এটার সাথে সম্পর্ক থাকবে, এদের সবার উপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আসুন, এরা কারা 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 এই 10 ব্যক্তি কে আমরা শুনি। 1,
মদ যে তৈরি করে তার উপর। 2, মদ যার জন্য বানানো হয়েছে তার উপর। 3, মদ পানকারীর উপর। 4, মদ বহনকারীর উপর। 5, মদ বহন করে যার নিকট আনা হয়েছে তার উপর। 6, মদ পান করতে উদ্বুদ্ধকারীর উপর। 7, মদ বিক্রেতার উপর। 8, মদ বিক্রির টাকা বক্ষণকারীর উপর। 9, মদ ক্রেতার উপর। 10, যার জন্য ক্রয় করা হয়েছে তার উপর। ইসলামী ভাইরা, আপনি দেখুন, মদ যারা বিক্রি করবে এদের উপর অভিশাপ। বিক্রি করে যে অর্থ অর্জন করবে যারা খাবে এদের প্রতি অভিশাপ। আজ এই গুনাহের মধ্যে না জানি কত যে মানুষ বরবাদ হয়ে যাচ্ছে, না জানি কত মানুষের জীবন আজ বরবাদ হয়ে যাচ্ছে। ইসলামী ভাইরা, নেশায় মত্ত হয়ে মানুষ আজ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। মদের শাস্তি সম্পর্কে আমরা শুনবো, মদের ক্ষতি, মদ যারা পান করবে, যারা এটার সঙ্গ দিবে, যারা নিয়ে যাবে, যারা পান করাবে, যারা তৈরি করবে, যারা টাকা খাবে, মোট 10 ব্যক্তির প্রতি আমরা অভিশাপ শুনলাম। আসুন মদের ব্যাপারে ক্ষতি কি আছে। হযরতে সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার ইজ্জতের কসম, আমার যে বান্দা মদের এক ডোকো পান করবে আমি তাকে ততটুকু পুছ পান করাবো, এবং যে বান্দা আমার ভয়ে তা ছেড়ে দেবে আমি তাকে পবিত্রতম হাউস থেকে পান করাবো। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনলাম আল্লাহ পাক নিজের ইজ্জতের কসম খেয়ে বলতেছে, যারা মদ পান করবে, এক ডুক মদ পান করলে জাহান্নামের তদরূপ জাহান্নামীদের পুছ পান করবে, আর যারা আল্লাহ পাকের ভয়ে মদ পান করা ছেড়ে দিবে তাদেরকে জান্নাতি শরাব পান করানো হবে। যে শরাব পান করলে না সে মাতাল হবে, না তার মধ্যে কোনো পার্থক্য আসবে, তারা বড়ই সৌভাগ্যবান যারা আল্লাহ পাকের ভয়ে এই মন্দ কাজ থেকে ফিরে এসেছে। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মদ পান করা এটা তো দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে, আখিরাতে তো শাস্তি রয়েছে, দুনিয়াবি অনেক ক্ষতি উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। যেমন শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আক্তার কাদিরি দামাত বারকাতুল আলিয়া মদের ব্যাপারে বলেছেন যে এক ব্যক্তি সে মদ পান করতো না, বরং মদ পানকারীর সঙ্গে থাকতো। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কেউ তাকে কলমা শরীফের তালকিন দিচ্ছিল, তখন সে বলতে লাগলো, তুমিও পান করো আর আমাকেও পান করাও। এই কথা বলে তার ইন্তেকাল হয়ে গেল। ইসলাম ভাইরা, উলামায়ে কেরাম বলেন, মদ পানকারী অভ্যস্ত ব্যক্তির মৌতের সময় ঈমান বরবাদ হয়ে যাবে, সে বেঈমান হয়ে মারা যাবে। কতই না চিন্তার বিষয়। ঈমান এটা মুসলমানের বড়ই সম্পদ। যে ব্যক্তি ঈমান হারা হয়ে এই দুনিয়া থেকে যাবে, যে ব্যক্তি বেঈমান হয়ে কবরের মধ্যে যাবে, সে সব সময়ের জন্য জাহান্নামের শাস্তির হকদার হয়ে যাবে। আসুন না আমরা এই মদ পান করা থেকে তওবা করি, ফিরে আসি, নিজের ঈমানের চিন্তা করি যে এই মদ পান কত যে ক্ষতি রয়েছে। আসুন আরেকটা ক্ষতি আমি আপনাদেরকে মদ পানের ব্যাপারে আরজ করতেছি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছেন মদ পানের অনেক ক্ষতি রয়েছে। যেমন মদ পানের কারণে লাখ লাখ মানুষ বিভিন্ন ভয়ঙ্কর এবং মারাত্মক রোগে আক্রান্ত হয়। অসংখ্য মানুষ মদ পানের কারণে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। অধিকাংশ সড়ক দুর্ঘটনার কারণ মদ পান করে গাড়ি চালানোর জন্যই হচ্ছে। হাজারো মানুষ মদ্যপায়ীর হাতে নির্দোষভাবে হত্যার শিকার হচ্ছে। লাখো মহিলা মদ্যপায়ী স্বামীর অত্যাচারের সম্মুখীন হচ্ছে এবং মাআযাল্লাহ আযজা ওয়াজাল অনেক মহিলারা এই কবিরা গুনাহের অশুভ খপ্পরে পড়ে জাহান্নামের ভাগীদার হচ্ছে। আল আমান ওয়াল হাফিজ। বিএপি ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মদের কতই না ভয়ঙ্কর ক্ষতি রয়েছে। তো এই বিশাল ক্ষতি কেউ চায় না যে তার এত ক্ষতি হয়ে যাক, কেউ চায় না আমাদের আখিরাত বরবাদ হয়ে যাক। আসুন না আমরাও নিয়ত করি, মাদানী চ্যানেলের দর্শক,
আমরাও নিয়ত করি, আমরা আমাদের সন্তানদেরকে এখান থেকে বাঁচাই। উলামায়ে কেরাম বলেন, মানুষ কখন মদ পানে অভ্যস্ত হয়ে যায়, এর কিছু লক্ষণ রয়েছে। যেমন মানুষ মদ পানের মধ্যে, নেশার মধ্যে জড়িত হওয়ার যেগুলা আলামত বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে কি, খারাপ সঙ্গের মধ্যে থাকা, খারাপ লোকের সংস্পর্শে থাকা। কেননা খারাপ সঙ্গে থাকার কারণে সেও মদ্যপায়ী হয়ে যায়। মদ্যপায়ী সে থাকলে তো মদ্যপায়ী হবে। তো আমাদের উচিত প্রথমে আমরা আমাদের পরিবার বর্গকে খারাপ সঙ্গ থেকে বাঁচাই। আমার সন্তান কার সাথে চলাফেরা করতেছে, আমার মেয়ে, আমার ছেলে, এর উঠা বসা কার সাথে হচ্ছে, সে কোথায় যাচ্ছে, এটার প্রতি খেয়াল রাখা। উলামায়ে কেরাম এটাও বলতেছে যে মদ পানের অভ্যস্ত হওয়ার, নেশার মধ্যে অভ্যস্ত হওয়ার একটা কারণ এটাও যে পরিবারের ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে যে বাবা, বড় ভাই, ঘরের সদস্যদের মধ্যে কেউ এই মদের মধ্যে সম্পর্ক রাখে, এদের দেখা দেখি এদের বাচ্চার উপর এটা প্রভাব পড়ে। এজন্য উচিত নিজেরাও মদ পান করা থেকে বাঁচা, নিজেদের পরিবারকে এই মন্দ গুনাহ থেকে বাঁচানো। ইনশাআল্লাহুল করিম, আল্লাহ চাইতো মৃত্যু এটা ঈমানের উপর হবে এবং মদ পানের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যুব সমাজকে আজ অসংখ্য মানুষদেরকে এই ভয়াবহ গুনাহ থেকে তোবা করাচ্ছে। আসুন না, আমরাও যদি চাই এই মদ পান করা থেকে বাঁচার জন্য, নেশা থেকে বাঁচার জন্য ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বর্তমান দাওয়াত ইসলামী এক ভালো সংগঠন, ভালো পরিবেশ, যেটার মধ্যে অসংখ্য নেশাগ্রস্ত ব্যক্তি এসে তোবা করেছেন, অসংখ্য বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ব্যক্তি দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে এসে তোবা করে নিয়েছেন। যারা যারা দেখতেছি আমরা মাদানী চ্যানেল দর্শক, যদি আমাদের মধ্যে কারো এই গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমি আরজ করব আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা ফিরে আসি আর আল্লাহ পাকের দরবারে সত্যিকারে তোবা করি যে আল্লাহ, আমি আর কোনোদিন মদ পান করব না। ইনশাআল্লাহ আপনি এই গুনাহ থেকে সত্যিকারই তোবা করে নিন, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের আওলাদ যারা আছে, আমাদের নসল দিয়ে যারা আসছে, যারা আসবে, সবাইকে আল্লাহ পাক এই মন্দ গুনাহ থেকে, মদ পান করা থেকে, নেশা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা একটা বয়ান শুনলাম। ইনশাআল্লাহ আরেকদিন আমরা অন্য একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। নেকার আমায় বানাও ইয়া ইলাহি।